কিছুক্ষণ আগেই শেষ হলো 2025-এর উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা। প্রশ্ন কিন্তু বেশ নরমে গরমে যথেষ্টই ভালো হয়েছে। তো আমরা একে একে সমাধানে আসব। সম্রাট এক্সক্লুসিভ থেকে এবারও যে 100%-এর বেশি প্রশ্ন কমন তারও প্রমাণ দিয়ে দেব। আর প্রশ্নে দু একটি জায়গাতে ভুলও রয়েছে, সেটা তোমাদের বলে দেব। টাকাটা কোনো কোথায় রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো? অফিসের কুঠুরিতে। এখানে কিন্তু অপশানটা নেই, উঠোনে, দোকানে, বারান্দায় হবে না, এখানে উত্তর হবে ঘরে। এবার পরের প্রশ্ন, ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে? বাদাটা বা আসল বাদাটা। আমি কিন্তু এটা বহুবার বলেছিলাম, এখান থেকে বড় প্রশ্ন আসারও একটা সম্ভাবনা ছিল। বুড়িকে হরিবোল বলতে শুনেছে। আমি গতকালকের দিনে যখন তোমাদের এমসিকিউ এর সাজেশন বলছিলাম লাইভে, তখন বলে দিয়েছিলাম বুড়িকে কে কি বলতে শুনেছে। এই জায়গা থেকে একটা শর্ট আসবে, দেখো এসেছে। ড্যাশ এতক্ষণে মুখ খুললো, বুড়িমা তুমি মরনি। এখানে হবে নীল উদ্দীপরা চৌকিদার, অর্থাৎ চৌকিদার, অপশান সি হবে। কবি কঠিন বলে তাকে কি করেছিলেন? ভালোবেসেছিলেন। সত্য কঠিন বলে কবি তাকে, উত্তর হবে ভালোবেসেছিলেন। পরের প্রশ্ন, কিসের মতো লাল আগুন? আমি কালকেও বলেছিলাম উল্টো দিকে দেবে, দিয়ে বলবে কিসের মতো। দেখো সেই রকমই এসছে, এখানে হবে মোরগ ফুলের মতো লাল আগুন। পরের প্রশ্ন, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল। পরের প্রশ্ন, গাছগুলি বসাও। দেখো এই প্রশ্নগুলো হুবহু আমি লাইভে যখন প্রশ্ন ধরেছিলাম, এই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের বলেছিলাম গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। কোথায়? বাগানে। নিহত ভাইয়ের শবদেহ দেখে, এটাও কালকে আমি বলেছিলাম লাইভে, ক্রোধ, সম্রাট এক্সক্লুসিভ বইয়ে তো আছেই। পরের প্রশ্ন, সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার রয়েছে। কোন অভিনয়? এটাও কাল বলেছিলাম, কাবুকি থিয়েটারের কথা। রজনীকান্ত থিয়েটারে আসার আগে কি ছিলেন? ইন্সপেক্টর অফ পুলিশ। পুত্র রাজনীতি বড় কূট, এই প্রশ্নটা তোমরা বহুবার আমায় জিজ্ঞাসা করতে, আমিও বলেছি এটা রজনীর উক্তি, সংলাপটি হচ্ছে ঔরঙ্গজেবের, তো এখানে রজনী হবে। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, এই উত্তরটা সঠিক হবে। বলি কান্দারি তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন? তিনবার ফিরিয়ে দিয়েছিলেন মর্দানাকে। পরের প্রশ্ন, বাংলা গানের সঞ্চারীর প্রবর্তক। এটা আমি বারবার তোমাদের অনেকবার বলেছি, সম্রাট এক্সক্লুসিভেও ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। সহজ পাঠ গ্রন্থের অলঙ্করণ, সম্রাট এক্সক্লুসিভ বইয়ে ছিল নন্দলাল বসু। বাঞ্ছারামের বাগান, এটা তোমরা অনেকে বলছো এটার নাম তো শুনিনি, এটাও কিন্তু সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে আছে। এটা এই যে বাঞ্ছারামের বাগান তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তপন সিংহের, অপশন সি হবে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, ইনস্টিটিউট অফ নিউক্লিয় ফিজিক্স, মেঘনাথ সাহা। পরের প্রশ্ন, মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেন স্যার উইলিয়াম জোন্স, এটাও কমন প্রশ্ন ছিল। অন্ন শব্দটির বর্তমান অর্থ নয় কিন্তু আদি অর্থ ছিল খাদ্য, এটাও সম্রাট এক্সক্লুসিভে ছিল। মৃত্যুঞ্জয় অফিসে যায় না, কেন? কারণ সে ফুটপথের আদি অন্তহীন ফুটপথ ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়, অন্য প্রার্থীদের দেখে, এটুকু লিখলেই হবে। সে যেন কেমন হয়ে যাচ্ছিল, কার কথা বলা হয়েছে? তার এমন হয়ে যাওয়ার কারণ কি? উৎসবের কথা বলা হয়েছে, অপঘাতে বউ ছেলে মেয়েকে হারিয়ে সে যেন কেমন হয়ে গিয়েছিল, এটাই হবে উত্তর। চলে যাব পরের প্রশ্নে, শাশুড়ির মাছ খাওয়া ঘুচে যায়। আমি এটা বারবার বলেছিলাম, মাছের নাম ট্যাংরা, তারপর ভেটকি, কি কি ছিল সেগুলো তোমাদের এখানে লিখতে হবে। পৌষে বাদলা সম্পর্কে ডাকপুরুষের বচন, আমি বারবার বলেছিলাম এটা আসবে, এসেছে। রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি উপলব্ধি করেন? খুব সহজ, এ জগৎ স্বপ্ন নয়, এটাও কিন্তু আমি কাল তোমাদের বলেছি। এসেছে সে ভোরের আলোয় নেমে, কে কেন এসেছে? এসেছে কে নেমে এসেছে, ও নেমে এসে কি করেছে? হরিণটি নেমে এসে ঘাস খেয়েছে। মেঘ নদীর মহুয়ার দেশে কি দেখা যায়? মহুয়া পথের দুধারে আর কি দেবদারুর দীর্ঘ রহস্য দেখা যায়। ক্রন্দনলতা জননীর পাশে না থাকতে পারলে কি কি অর্থহীন, এটাও আমি তোমাদের বলেছিলাম। এটা এসে গান গাওয়া, লেখালেখি, আঁকা আঁকি, এগুলো। দুরন্ত অভাব থেকেই কোন অভাবের কথা বলা হয়েছে? আলো ঝালোর সিন সিনারি, তার অভাব। একটুও ভালো লাগে না বাড়িতে, বক্তা ভালো না লাগার কারণ কি? তার বাড়িতে কেউ নেই, তিনি পৃথিবীতে একা, তার ঘর সংসার নেই, তাই রজনী ভালো লাগে না। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্নতে কোন কোন দেশের কথা আছে? আশা করি তোমরা জানো, ভারতের কথা আছে, ভারত জয় করলো, বাইজেন্টিয়াম, এইরকম যে কোনো দু তিনটে দেশের নাম লিখলেই হয়ে যাবে। বাংলা ভাষায় পরের প্রশ্ন হচ্ছে, ভাষা বিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানের স্তর, এটাও কিন্তু আমাদের বইয়ে ছিল গঠনগত, অন্বয়গত, বর্গার্থগত।
পরের প্রশ্ন, প্রত্যয় কাকে বলে ও কয় প্রকার, এটা তোমাদের দেওয়া হয়েছে, এটাও সম্রাট এক্সক্লুসিভ বইয়ে দেখো 166 পৃষ্ঠাতে ছিল। পরের প্রশ্নটা, ন্যূনতম শব্দজোড় কাকে বলে, 156তে ছিল। এই যে দেখো, দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনি ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে তবে তো ন্যূনতম শব্দজোড় বলে, যেমন তালা থালা। আর একটা বলা হয়েছে যে প্রত্যয় কাকে বলে, দেখো এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যয় পরেরটা, এই যে প্রত্যয় কাকে বলে, এই যে দেখো অভিধানের যে ভাগটা বললাম, শব্দার্থের গঠনগত, অন্বয়গত আর বর্গার্থগত, তোমরা দেখতে পাচ্ছ। আর প্রত্যয় কি এর ভাগ, এই যে এখানে আমাদের বইয়ে ছিল। প্রত্যয় কাকে বলে, যেসব ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ধাতু বা পদের সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে বা কখনো কখনো পদের পরিবর্তন ঘটায়, তাকে প্রত্যয় বলে। এগুলো গেল। বড় প্রশ্ন, আমাদের বইয়ের প্রথম বড় প্রশ্ন, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের 1 দাগের প্রথম বড় প্রশ্নটাই পরীক্ষার 1 দাগে এসেছে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। দ্বিতীয় প্রশ্নটা বই থেকে সরাসরি কমন নেই, তবে এই প্রশ্নই আছে, একেবারে সহজ। কে কার সম্পর্কে বলেছে বাড়ির বড়, বা দেখো সব এক এক করে 3-4টে শর্ট জুড়ে একটা বড় কোশ্চেন করে দিয়েছে। আমি তোমাদের বলেছিলাম এরকম প্রশ্ন আসতে পারে যেখানে তোমাদের হয়তো 150 শব্দে লেখাও লাগবে না, 50-60 শব্দে উত্তর হয়ে যাবে। কার সম্পর্কে বলা হয়েছে, বাড়ির বড় বউ। উৎসব সম্পর্কে বলেছে, তার চাহনি উগ্র কেন সেটা লিখতে হবে, সে ক্ষুধার্ত এই কারণে। উদ্দিষ্ট ব্যক্তির পরিচয় দাও। দেখো আমাদের বইয়ে উৎসবের পরিচয় দাও এটা লেখা ছিল, অর্থাৎ এখানে দুটোর মধ্যে একটা লিখতে হবে, দুটোই কমন, একটা হুবহু একদম কমন। তারপর আমরা এখানে একটা জিনিস আশ্চর্যজনক দেখেছি, আমরা ভেবেছিলাম ভারতবর্ষ থেকে প্রশ্ন আসবে, কিন্তু এটা খুব মানে প্রশ্নকর্তা বুদ্ধি করে এই প্রশ্নটা স্কিপ করেছে। চলে আসছি তারপর, তবে যারা সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল বা ফলো করেছো বা বই পড়েছো তারা তো সবটাই কমন পেয়েছো। এবার রূপনারায়ণের কুলে থেকে সে কখনো করে না বঞ্চনা, এটাই এসেছে। আর আমি বারবার বলে দিয়েছিলাম একটাই প্রশ্ন, শিকার থেকে হরিণের পরিণতি। নদীর এই ভোরের জন্য অপেক্ষা করছিল, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, এটাও এসেছে। এরপর আমি কালকেও তোমাদের বলেছি মারাঠি তামাশা, আমি তোমাদের বারবার বলেছিলাম যে বিভাব নাটকের প্রথম 1.5 পাতা পড়বে। দেখো মারাঠি তামাশার বর্ণনা দাও, যে সেখানে কি দেখেছিল। আমি এখানে দুটোই দিয়েছিলাম, উড়ে দেশের যাত্রা আর মারাঠি তামাশা। তোমাদের এখানে মারাঠি তামাশার কথাটা বলা হয়েছে, প্রশ্নটা কমন। পরের প্রশ্ন, এটা তো আমি বারবার বলেছিলাম যে এরকম একটা ছোট প্রশ্ন প্রতিবার আমরা দেখি নানা রঙের দিন থেকে দেয়, যে গ্রিন রুমে ঘুমোই। আমি তোমাদের এই কথাটা বলেও দিয়েছিলাম, যারা পড়েছো দেখে উত্তর একদম ছোট, আমি রোজ আর কি গ্রিন রুমে ঘুমোই। এই প্রশ্নটাই হুবহু এসেছে। এরপর আমরা চলে যাব, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। 4 দাগের প্রশ্ন ছিল, পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা। দেখো সেই প্রশ্নটাই হুবহু কমন এসেছে। পাঞ্জা সাহেবে পৌঁছে আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, আমি বারবার বলেছিলাম যারা দুর্বল তারা শুধু ওই যে ট্রেন থামানোর ঘটনাটা সেটা পড়বে। দেখো বইয়ের পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, এটাই হুবহু এসেছে। তারপর অমনি মায়ের শেখানো গান গুনগুনিয়ে উঠি, এটা একটু টাফ কোশ্চেন ছিল, সম্রাট এক্সক্লুসিভে আমি প্র্যাকটিস করতে বলেছিলাম যে প্রশ্ন টাফ হলে এটা দেবে, এটাই কিন্তু এসেছে। আমি বারবার বলেছিলাম যে মেঘের গায়ে জেলখানা অথবা ছাতির বদলে হাতি থেকে দেবে, যদিও ছাতির বদলে আর কলকাতাও গুরুত্বপূর্ণ ছিল, তো ছাতির বদলে হাতিটা স্কিপ করেছে, মেঘের গায়ে জেলখানা থেকে জেলখানার বর্ণনা। আমি তো এইটাও তোমাদের বলেছি, জেলখানার বর্ণনা, শাস্তিদানের বর্ণনা, এগুলো তোমাদের পড়তে হবে। দেখো এক বিশেষ জেলখানা, জেলখানাটি বিশেষ কেন বা জেলখানার বর্ণনা দাও। এই যে এই প্রশ্নটাই, এই যে জেলখানাকে না দেখলে দেশের এক বড় অংশ অদেখা থেকে যায়, একই উত্তর, প্রশ্নের জাস্ট ভাষাটা একটু আলাদা। চলে যাব পরের প্রশ্নে। তোমরা বলতে পারো যে ভাষার প্রশ্নগুলো এমন খটোমটো কেন, এগুলো সব আমাদের বই আছে। দেখো আমিও তোমাদের পড়তে বলেছি, একটু প্রশ্নটাকে প্রশ্নকর্তা একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের জন্য করেছেন, আমি দেখিয়ে দিই। 57 পৃষ্ঠাতে আমি দিয়েছিলাম সমাজ ভাষা বিজ্ঞানের মূল 3টি ভাগ কি, এটাকেই 3 নাম্বার করে দিয়েছে আর 2টো শর্ট যোগ করে দিয়েছে। এই শর্ট দুটো আমাদের বইয়ে আছে। এই দেখো, পরিস্থিতি অনুযায়ী ভাষা বদলে নেয়, একে কোড বদল বলে। এই জায়গা থেকেই বড় প্রশ্নটা এসছে। আর বিভাজ্য ধ্বনি অবিভাজ্য ধ্বনি, এটা তো আমি বারবার তোমাদের কালকেও বলেছি যে বিভাজ্য ধ্বনি অবিভাজ্য ধ্বনি আসার মতন। দেখো আমাদের বইয়ের প্রথম প্রশ্নটাই ছিল বিভাজ্য ধ্বনি, দেখতে পাচ্ছ, ভাষার প্রথমটাই ছিল বিভাজ্য ধ্বনি, এটা এসেছে। এবার আমরা চলে যাব অবদান। দেখো চিত্রকলায় নন্দলাল বসুর অবদান, আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে আমি যেমন আছে আমি বারবার বলেছি নন্দলাল বসুর অবদান, তোমরা দেখে নাও প্রশ্নটা। তারপর রয়েছে ঋত্বিক ঘটক, মৃণাল সেন, দুটোই আমাদের বই আছে, এই যে যেমন দেখিয়ে দিচ্ছে মৃণাল সেনের অবদান। তারপর তোমাদের দিয়েছে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় আর রাধা গোবিন্দ কর, এটাও আছে, এই যে কাদম্বিনী বসু, এই যে দেখতে পাচ্ছ কাদম্বিনী বসু, এই দেখো কুস্তি, সব পরপর এখানে হুবহু সব কমন। তারপর
রচনা, আমরা দুটো রচনাতে আসি, দেখি কেমন কমন এসছে। রচনা থাকে 4টে। হ্যাঁ, জীবনীটা কিন্তু এবার একদম আনপ্রেডিক্টেবল ভাবে, কারণ জীবনী রচনা একবার যা আসে তা রিপিট হয় না, এবার কিন্তু মহাশ্বেতা দেবী রিপিট করে দিয়েছে। আমরা 10টা রচনা পড়তে বলেছিলাম, তার মধ্যে 5 নম্বরে ছিল বাংলার উৎসব আর ভ্রমণ। এখানে দেখো বাংলার উৎসব আর দেশভ্রমণ দুটোই এসছে, অর্থাৎ যারা আমাদের 10টা রচনা পড়েছো তারা দুখানা হুবহু কমন পেয়েছো, একটা নয়। এবার আসি বিতর্ক। বিতর্ক আমি তোমাদের কয়েকটা পড়তে বলেছিলাম, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা দেয়নি বটে, তবে আমি যারা সম্রাট এক্সক্লুসিভ পড়েছো আমি 14টা বিতর্ক পড়তে বলেছিলাম, তার মধ্যে 6 দাগে ছিল বিজ্ঞানের যুগে সাহিত্য পাঠ অর্থহীন। সেটাই এসেছে, বর্তমান বিজ্ঞানের যুগে সাহিত্য পাঠের গুরুত্ব কমেছে, একদম তাই। আর লাস্ট এসছে মহাশ্বেতা দেবী। এই হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র, এই হচ্ছে সম্রাট এক্সক্লুসিভের বই। এবার তোমাদের উচ্চ মাধ্যমিক লাস্ট পরীক্ষা ছিল, আগামীবার থেকে সেমিস্টারের পরীক্ষা। সেমিস্টার 3 আর সেমিস্টার 4-এর জন্যও সম্রাট এক্সক্লুসিভ বেরোবে, তোমরা তোমাদের বন্ধুদের বলো। আগামী পরীক্ষার জন্য সবার অনেক অনেক আর কি সবাইকে শুভেচ্ছা জানাই।